হাই এভরিওয়ান, আজকে যে বিষয়টা নিয়ে বা আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটার জন্য আমি প্রায় মোটামুটি আনুমানিক আপনি বলতে পারেন যে 5-6 বছর থেকে অপেক্ষা করছি। কারণ আমরা যারা বিশেষ করে বাঙালি মানুষ বা আমাদের বয়সের যে ছেলেগুলো আছে তাদের কাছে দেবদা একটা স্পেশাল মানুষ। মানে আমরা যখন ছোটো ছিলাম তখনকার দিনে দেবদার কী লেভেলের সিনেমা এসেছে এবং তখনকার সিনেমাগুলো আমরা হলে দেখতে পাইনি, কারণ আমাদের বয়স অনেকটা ছোটো ছিল বা কম ছিল। তাই আমরা যখন দেবদার বিষয়ে জানতে পারলাম তখন আমরা অপেক্ষায় ছিলাম যে দেবদা যে অ্যাকশন করে, বিশেষ করে তখনকার দিনে পাগলু বা এই যে কমার্শিয়াল এই ধরনের সিনেমাগুলো বা বিন্দাস এই ধরনের সিনেমাগুলো দেখার জন্য আমি খুব অপেক্ষায় ছিলাম যে কখন এই ধরনের একটা সিনেমা আমি হলে দেখতে পাবো, এক্সপিরিয়েন্স করতে পাবো। কারণ আমি যখন হলে যাওয়া রেগুলার করলাম তখন থেকে আমি কখনো দেবের সিনেমা সেইভাবে দেখতে পাই না। এটার জন্য আমি খুবই নিজেকে আনলাকি মনে করি। এবং তারপর থেকে তো আপনারা জানতেই পারছেন যে বাংলার অবস্থা কী লেভেলের খারাপ একটা জায়গায় চলে গেছে। এবং তারপরে যে দু একটা সিনেমা কমার্শিয়াল বানানো হয়েছে সেগুলো সেই লেভেলের না। তো ফাইনালি সেই অপেক্ষার অবসান এবং দেবদার ফাইনালি টিজার খাদানের সেটা এসে গেছে। তো আমার একটা এক্সপেকটেশন ছিল যে এই ধরনের হতে পারে, মানে অ্যাজ এক্সাম্পল ধরেন এক্সপেকটেশন রেখেছিলাম, কারণ মাথার মধ্যে ভুললে চলবে না যে আমাদের এখানে সেরকম বাজেট বা এই সমস্ত প্রবলেম তো আছে, তো সেই জন্য একটা মাথার মধ্যে একটা ছিল। কিন্তু এটা দেখার পর সিরিয়াসলি পুরো আপনার কী বলবো কেজিএফ বা ধরেন আপনার সাউথের এখন বর্তমানে যে সিনেমাগুলো চলছে এই ধরনের সিনেমাগুলোর মতো, মানে পুষ্পার যে কালার টোন এই ধরনের টোনটা ইউজ করেছে এবং ভিএফএক্স আপনার একবারের জন্য এটা মনে হবে না যে এটা কোনো বাংলা সিনেমা। আর সত্যি কথা বলতে গেলে যে মানে দেবদা বলে না যে আমি অনেক সিনেমাগুলোকে ভাবনা চিন্তা করে, বিশেষ করে বিভিন্নভাবে ভাবনা চিন্তা করার পর সেটাকে ফাইনালাইজ করি, বা এতদিন যে তিনি কমার্শিয়াল সিনেমা কেন করেননি এবং তিনি যখন এসেছেন ভালো কন্টেন্ট না পেলে তিনি বারবার আসবেন না বলেছিলেন। তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছে, সেটা অন্তত এই টিজারটা দেখে বুঝতে পারা গেছে। এবার আসি কোন কোন জিনিসগুলো আমাকে সত্যি খুব মোহিত করেছে বা খুব ব্যাপক লেগেছে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিএফএক্স। সত্যি এর ভিএফএক্স দুর্দান্ত, মানে আপাতত যতগুলো সিন আছে সেটা সত্যি ভালো লাগে। দ্বিতীয়, আমি ভেবেছিলাম যে দেবদাকে হয়তো ওই রকম লুকটা করতে পারবে কিনা বা একটা ব্যাপার লুক বা দেশি ব্যাপার আসবে কিনা, সেটা একটা আমার জন্য চিন্তার বিষয় ছিল। কিন্তু সত্যি কথা বলতে আপনারা নিজেরাও চেক করে দেখবেন যে এখানে যথেষ্ট তাকে একদম পিওর যে দেশি লাগে, মানে পুষ্পাতে যেমন আল্লু অর্জুনকে লেগেছে অনেকটা এরকম খাদানে দেবকে ওইরকম টাইপের লাগছে, যে ক্যারেক্টারের সাথে খুব ম্যাচ লেগেছে। আর একটা জিনিস সেটা আমি সত্যি খুবই করতাম যে যেমন যিশু সেনগুপ্ত একটা অসাধারণ অভিনেতা, যাকে বাইরের ইন্ডাস্ট্রির লোকরা খুব সুন্দরভাবে ব্যবহার করছে, কিন্তু আমাদের যেখান থেকে তিনি জন্মেছেন সেখানকার মানুষরা তাকে ঠিকভাবে ব্যবহার করতে পারছে না। তো এটার জন্য আমি খুব বেশি খারাপ ছিলাম এবং খারাপ লাগতো যে আমি তাকে কবে বড় স্ক্রিনে দেখতে পাবো, সুন্দরভাবে দেখতে পাবো। তো ফাইনালি তাকে একটা দেখতে পেলাম। এবং যেটা আমাদের সবসময় যে দেব বা জিৎ যখনই এই ধরনের অভিনেতার সাথে কাজ করবে তখন সেটা একটা বিশাল মাইলস্টোন বা ফলক তৈরি করার, মানে কী বলে একটা মাইলস্টোন চেঞ্জ করার মতন ক্ষমতা রাখে। তো এই জিনিসটা দেখলে আপাতত এটা বুঝে যায়। আর ওভারঅল কালার প্লেট এই সমস্ত জিনিস সত্যি দুর্দান্ত। তবে একটা বিষয় আছে, এখন অবধি গল্পের কোনো ধারণা আমরা দেখতে পাইনি, তো বেশি হচ্ছি না, বেশি এক্সপেকটেশনও রাখছি না। তারপরেও আশা করব গল্পটা ভালো হবে। তাই গল্পটার মধ্যে কোনো একটা হিন্টস এরকমভাবে পাওয়া যায়নি যে কেমন হবে। তাও মোটামুটি এখনকার দিনে যে ধরনের এই গল্পগুলো হচ্ছে সেই ধরনের গল্পগুলোই তৈরি হবে। কতটা এটাকে মানে সিনেমা স্ক্রিনে ফুটিয়ে তুলতে পারে সেটা একটা বড় চ্যালেঞ্জিং বিষয় সবারই কাছে থাকবে। টেক কেয়ার বাই আমাকে সত্যি দুর্দান্ত লেগেছে। আপনারা যারা দেখেননি তারা দেখবেন। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমি ইউটিউবে সার্চ করছিলাম তো পাচ্ছিলাম না। তো আপনারা যারা সার্চ করে টিজারটা পাবেন না তারা একটা কাজ করবেন, দেব এন্টারটেনমেন্ট সার্চ করবেন বা দেবের যে প্রোডাকশন হাউস আছে সেখানে গিয়ে সার্চ করবেন, যে সেই ইউটিউব চ্যানেলে গিয়ে যে টিজারটা আছে সেটা আপনারা দেখবেন। টেক কেয়ার বাই, ভালো থাকবেন। এবং আপনারা কতটা অপেক্ষায় আছেন যারা দেবের ফ্যান পার্সোনালি অবশ্যই কমেন্ট করে জানাবেন।